দূরে থাকার। এখন দেখেন কৃষিক্ষেত্রে কৃষি যখন এই সবজি বাজারে নিয়ে আসে, এই কৃষির কাছের থেকে মনে করেন যে বিভিন্ন রদবদলে কি এই সবজিগুলোর খালি দাম একের পর এক বেড়েই যাচ্ছে এই চাঁদাবাজদের কারণে। যে আমরা রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক আলাদা যদি কোনো একটা প্রতিবাদের কথা কোনো জায়গায় বলে আমাদের কথার কোনো মূল্যায়ন ও সম্মান হয় না বলে আমি মনে করি। চাঁদাবাজ নেই, আবার আসেও। যদি চাঁদাবাজ নাই থাকবে তাহলে পরে যে আপনার যে সবজি গাড়িগুলো আসে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে, এই যে ট্রাকের থেকে বিভিন্ন প্রকারের রসিদ দিয়ে যে চাঁদাগুলো নেওয়া হয়, এই কারণেই ওনারা বলছে যে চাঁদার কারণে এই সবজির দাম বেশিতে। আমরা দেখেন কৃষিক্ষেত্রে আমরা মানে চাষিরা আমরা কিন্তু ন্যায্য মূল্য এই সবজির দাম পাই না। ক্ষেতের থেকে আমাদের কাছ থেকে যেভাবে আপ্যায়ন করে নিয়ে যাওয়া হয়, আর এটা যে শহর বাজারে মানে সার্ভিস দেওয়া হয়, ওই জায়গাতে আমরা কিনতে গেলে 4 গুণ বেশি দিয়ে কিনা লাগে এবং আমাদেরকে অনেক রকমের কথা শোনানো হয়। তো আমি দেখেন নিজেও একটা চাষি এবং এই ঢাকায় রিক্সা চালাই। তো চাষ সম্পর্কে দেখেন অনেক খরচ, কিন্তু আমার প্রতিদিনই কিনা লাগে। সিম দেখেন এই শীতের সময় খায় না 100 টাকা কেজি, 80 টাকা কেজি। এই যে টমেটো দেখেছি গরু দিয়ে মই দিয়ে চটকি ফেলে দেওয়া, সেই টমেটো এখন 200-300 টাকা কেজি। এই কাঁচা ঝাল প্রতিটা সবজিরই কিন্তু দাম বেশি। দেখেন আমরা রিক্সা চালিয়ে সারাদিন খাইতে 500 টাকা মজুরি করা আমাদের খুবই কষ্টজনক ব্যাপার, কিন্তু বাজারে যায় এই কষ্টর ফসল 500 টাকা মজুরি দিয়ে যে আমরা কিনে বাড়ি নিয়ে আসবো, আমরা কিন্তু সব রকম জিনিস কিনে নিয়ে আসতে পারছি না। এবং আমরা ঘরে বাড়ি যে বউ ছেলে মেয়ের সাথে সুন্দর করে ভালো মন্দ 5টা কথাও বলতে পারছি না, যেহেতু আমরা এই 2 যুগ পার হয়ে এই রিক্সা শ্রম নিয়েই আসি। তো এই বিগত 4 মাস ধরে এই অটো ব্যাটারি চালিত গাড়ি, এই মনে করেন প্যাডেল চালিত রিক্সা, হুন্ডা, ওভার, এই রাজধানীতে বিভিন্ন প্রকারের গাড়ি এসে আমাদের রিক্সার রিজি রুজিকটা একেবারেই কমে গিয়েছে। এখন আবার দেখেন আমাদের কর্ম নিয়ে বিশাল এক মারামারির শৃঙ্খলা শুরু করা হচ্ছে। এই প্যাডেল রিক্সাওয়ালাও আমার ভাই, এই অটো রিক্সাওয়ালাও কিন্তু আমার একজন ভাই। যেহেতু অটো চালাতে দিচ্ছে বলে আমার এক ভাই কিনে নেয় না, এটা চালাচ্ছে। কিন্তু এই সুযোগে দেখেন এই স্বৈরাচার বড় বড় ব্যবসায়িকরা এই একজনের সুযোগ নিয়ে সে 50টা অটো কিনছে। এমনও লোক আছে একটা সিএনজির দাম 25 থেকে 30 লাখ টাকা, সেই ব্যক্তি কি করছে এই সিএনজি বিক্রি করে 150টা অটো কিনছে। তো এইভাবে যদি একজন করে অনেক অটো ব্যবসায়ী হয়ে যায় তাহলে এই অটো চালাবেন কনে? তো আমরা এই কর্ম নিয়ে মারামারি করতে চাই না। আমরা চাই আমাদের রিক্সা ভ্যান চালক সংগঠনের প্রতিনিধি চেয়ারম্যান ফরিদ ভাইয়ের সাথে আলোচনা করেন, এই যানজট এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসার একটা আলোচনার সম্ভাবনা আছে। এবং দেখেন আমরা প্যাডেল চালিত রিক্সা নিয়ে যে যাব, আমাদের জন্য ছাত্র ট্রাফিক পুলিশ জায়গায় জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে এদিকে যাওয়া যাবে না, জিজ্ঞেস করলে আবার বলছে তোকে মার দেবো। তো তাহলে আমরা কি মার খাওয়ার জন্য বারে বারে এই যে দুর্যোগ মোকাবেলা করে এই শিক্ষা সমাজ, এই ব্যবসায়িক সমাজ, এই প্রতিটা সমাজে যে আমরা প্রতিষ্ঠিত করি, আর এই প্রতিষ্ঠিতর ফল কি আমাদের এইটা একটা কথা বললেই বলে মার দেবো? দেখেন আমি বিকেলবেলা ঢাকা ভার্সিটির ভিতরে ঢুকতে যাচ্ছি, আমাকে ঢুকতে তো দিলই না, আমাকে বলছে তোকে মার দেবো। তো মার দেওয়ার কারণ ওই যে আপনার ওই পক্ষ টিমের সদস্যরা আছে আরও, যে ওরা আমাকে ভালোভাবে বললো হয় যে শিক্ষার্থীরা ওই যে পোশাক গায়ে দিয়ে আছে এবং পক্ষ টিমের গাড়ি আছে, ওনাদের কাছে আমাদের আলোচনার কাগজ আছে এবং আমাদের কিছু কথা ওনাদের কাছে জানানো আছে। এগুলা বিষয় নিয়ে কোনো আলোচনায় হচ্ছে না। আজকে সারাদিন রিক্সাওয়ালার ধরে মারধর করছে, রিক্সার হাওয়া ছেড়ে দিচ্ছে, রিক্সা কোনো জায়গায় দাঁড়াতে দিচ্ছে না। তো আমরা দেখেন এই মেট্রো স্টেশনের থেকে গাড়ি পার্কিং করে যদি যাত্রী না নিতে পারি তাহলে আমরা যাত্রীটা কোথায় থেকে পাবো? আজকে ঢাকা ভার্সিটি আমাদের এই রিক্সার ভিতরে চড়ে হলো ছাত্র সমাজ বেশি। তো সেই ছাত্রই যদি আমরা স্কুল কলেজ ভার্সিটির থেকে যদি না নিতে পারি তাহলে আমরা কর্মটা করে খাবো কনে? তো আমাদের একটা দুঃখের বিষয়, দেখেন আমরা কোনো আন্দোলন চাই না, আমরা কোনো মারামারি গ্যাঞ্জাম রক্তাক্ত চাই না। আমরা চাই আলোচনা সমাধান। আমাদের সংগঠন ফরিদুল ইসলাম ভাইয়ের সাথে আলোচনা করেন, আশা করি এই সমাধান